সবকা সাথ সবকা বিকাশ এই আদর্শ নিয়ে চলে। আমরা কোন মুসলমানের বিরোধী আমরা নই, আমরা সেই সমস্ত মুসলমানের বিরোধী যারা ভারতে থেকে, ভারতে খেয়ে, ভারতে পড়ে পাকিস্তান জিতলে বাজি ফাটাবে। নাম তার মমতা ব্যানার্জি। হ্যাঁ বন্ধু, মমতা ব্যানার্জি কোন নাম নয়, মমতা ব্যানার্জি এ রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কোন দলের হয় না। এমনকি হাওড়া পৌরসভার কর্পোরেশনের যে ভোট হয় এখনো পর্যন্ত সেই ভোটটা করতে পারেনি। শুধু হাওড়ায় দুর্নীতি আর দুর্নীতি হয়েছে। এমনকি এরা বলে যে হাওড়ায় নাকি বিজেপির কোন সংগঠন নেই। মা দুর্গার পুজো হয় তা নয়, বড্ড ভুল। কিন্তু দলমত নির্বিশেষে রাজ্যের শোভা বর্ধন করবে। রাজ্যের শোভা বাড়বে, কিসে বাড়বে? যদি রাজ্যের মূল লক্ষ্য অবশ্যই উন্নতি হয়েছে। আপনারা ভাববেন কিসের উন্নতি হয়েছে? যে টিএমসি কাউন্সিলররা আছে ওদের ঘরে ঘরে উন্নতি হয়েছে। টিএমসি কাউন্সিলর গুলো ওদের চাল চলন হাব ভাব সব বদলে গেছে। আগে একটা গাড়ি ভারতবর্ষের থেকে বেঁচে দিচ্ছেন। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আজকে যতগুলো ফেসবুক আপনি দেখবেন সমস্ত জায়গাতে আজকে ভারতের বিদ্বেষী প্রচার করা হচ্ছে, ভারত বিদ্বেষী প্রচার করা হচ্ছে এবং সমস্ত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়াচ্ছে ভারত বিদ্বেষী। কেন মজুরির জন্য নির্দিষ্ট করে মজুরি তৈরি করা গেল না? এর জবাব কিন্তু আজকে তৃণমূল সহ এখানকার যে বামপন্থী ইউনিয়নগুলো আছে তাদেরকে দিতে হবে। আজকে আমরা জানতে চাই, স্পষ্ট ভাষায় কথা বলতে চাই যে আজকে দাঁড়িয়ে এই যে জুটের সমস্যা শুরু করে খোকন দাস শুধুমাত্র হিন্দু ছিল বলে তাদের যেভাবে কুরবানি দেওয়া হলো, হত্যা করা হলো, আজকে আগামী দিনে বাংলার মানুষকে বুঝতে হবে এবারের নির্বাচন অস্তিত্ব রক্ষার নির্বাচন, এবারের নির্বাচন প্রচার নির্বাচন, এবারের নির্বাচন তা শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বের দরবারে গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপরে একটি কুঠার আঘাত ছাড়া আর কিছুই নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সর্বগুণে গুণী, তিনি কবিতা লিখতে পারেন। यदि ऐसा न होता तो पश्चिम बंगाल में अनवरत 34 वर्षों के शासनकाल के दौरान पश्चिम बंगाल को स्वर्ग बन जाना चाहिए था, लेकिन पश्चिम बंगाल एक बंजर औद्योगिक भूमि बन गई। बंधुओं, पिछले 14 वर्षों के दौरान बंगाल মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ